হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলি লার্ন উইথ ডিডি। তো বন্ধুরা, স্যাটারডে অ্যান্ড সানডে কোনো ভিডিও আসেনি, বিভিন্ন কারণবশত আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু আজকে থেকে তোমাদের শুরু হতে চলেছে তৃতীয় শ্রেণীর বাংলা পড়া। তো তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বই আজ থেকে শুরু হবে। তো দেখে নিই আমাদের প্রথম চ্যাপ্টারটায় কী আছে। তো বন্ধুরা, প্রথম পার্টি হচ্ছে সত্যি সোনা একটি গল্প। তাহলে চলো গল্পটা পড়ে নিই। সত্যি সোনা প্রচলিত একটি গল্প। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে। যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাবাকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। এই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটায় ঘুরেই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমি রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কী লাভ। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি। বইয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখা সুবিধা হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে, তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারল। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনিই ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে দিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও খুব ভালো হলো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। এবার চলে যাই বন্ধুরা পরের পাতায়। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল।
ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তো বন্ধুরা, এবার চলে আসলাম আমি কোশ্চেন আনসারে। তো চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করি। তো প্রথম প্রশ্ন কি আছে বন্ধুরা? আছে 1 নম্বরেরটা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে কি উত্তর দেব? তাতে 1 নম্বর হচ্ছে বুড়ো চাষির সংসারে কে কে ছিল। উত্তরগুলো আমি বলে দিচ্ছি বন্ধুরা, পারলে তোমরা শুনে রাখো এবং খাতায় যদি পারো লিখে নেবে আস্তে আস্তে করে। বুড়ো চাষির সংসারে ছিল বুড়ো চাষি, তার ছেলে আর তার ছেলের বউ। 2 নম্বর প্রশ্ন হলো, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি ছিল বড়ই অলস প্রকৃতির। 3 নম্বর প্রশ্ন হলো, বাপের কথা শুনে ছেলে মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠেছিল। তার পরের প্রশ্ন হলো, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি? বুড়ো চাষি জমির কোথায় সোনা পোতা আছে সেই জায়গাটি বলে যায়নি। এবার চলে যাব 2 নম্বরে, সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বরের প্রথম প্রশ্নটি হলো, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি খুঁড়েছিল। চাষির ছেলে প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলে প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল। 3 নম্বর, গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? শাবল আর বেলচা। এবার চলে যাই 4 নম্বরে, সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। তাহলে বন্ধুরা, তোমরা যে কোনো একটা গল্প যেগুলো তোমরা জানো সেটা তোমরা বন্ধুদের শোনাবে, ঠিক আছে? যেমন বৃদ্ধ এবং তার 5 অলস ছেলে, তাদের লাঠি ভাঙার গল্প। এটা তোমরা বলতেই পারো তোমার বন্ধুদের সাথে। তারপরে চলে আসি 3 নম্বর প্রশ্নে। প্রথমে বলা হয়েছে, ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক না ঝকমক না ঝিকিমিক করে ওঠে? ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। 2 নাম্বার হচ্ছে, চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সবল, বোকা না বুদ্ধিমতী? বুদ্ধিমতী। যেটা হবে, তোমরা এখন তার বইটা নিয়ে বসো এবং তার মাথায় দাগ দিয়ে নাও, পরে পুরো কথাটা নিচে লিখবে। 3 নাম্বার হচ্ছে, বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের না তোমার না মজুরদের না আমার কপাল ফিরে যাবে? আমাদের কপাল ফিরে যাবে। 4 নাম্বার হচ্ছে, চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় না দোকানে না হাটে না বাজারে বিক্রি করে? চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। এরপরে বন্ধুরা চলে আসছি 4 নম্বর প্রশ্নে, সংক্ষিপ্ত উত্তর লেখো। চাষির ছেলে নিজের চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? কেন পারতো না বন্ধুরা? কারণ চাষির ছেলে ছিল ভীষণই অলস প্রকৃতির এবং সে শুয়ে বসে দিন কাটাতে ভালোবাসত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? কারণ চাষির ছেলে 2 জন মজুর লাগিয়েছিল জমি খোঁড়ার জন্য। যদি তারা সোনার তালটি পেয়ে তাদেরকে না বলে লুকিয়ে ফেলে, তাই সে শেষ পর্যন্ত জমি খোঁড়ার কাজে তাদের সাথে যুক্ত হয়েছিল। তারপরে 3 নম্বরে, চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছিল? বর্ষার সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছিল। 4 নম্বর প্রশ্ন, সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? সে হাট থেকে বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনে এনেছিল? সে সবচেয়ে ভালো মানের ধানের বীজ কিনে এনেছিল। আর 6 নম্বর প্রশ্ন, গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? আমার কিন্তু গল্পে
ছেলের বউকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, কারণ সেই বুদ্ধি করে ছেলেটিকে দিয়ে কাজ করিয়েছিল, তাকে অলস হতে দেয়নি। 5 নম্বর প্রশ্নে এবার চলে যাচ্ছে, নিজের ভাষায় উত্তর দাও। এগুলো কিন্তু একটু বড়োভাবে লিখতে হবে, অ্যাটলিস্ট 2-3 লাইনে তোমাদের লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে? সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলছে? উদ্ধৃতাংশটি বা আলোচ্য অংশটি বৃদ্ধ লোকটি বা বুড়ো বাপ বলছে। সে কাকে এই কথা বলেছে? সে তার ছেলেকে এই কথা বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? সে তাকে তার সোনা কোথায় লুকিয়ে রেখেছে সেটা বলার জন্য ডেকেছিল। 2 নম্বর প্রশ্ন হলো, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। চাষির ছেলের বউ চাষিকে সবচেয়ে ভালো মানের ধান এনে দিয়েছিল চাষ করার জন্য, এবং তাকে সময় মতন খাবার এনে দিয়েছিল আর তার তামাক সেজে দিয়েছিল। সব সময় তার পাশে থেকে সাহায্য করেছিল। 3 নম্বর প্রশ্ন হলো, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? আলোচ্য অংশটি চাষির ছেলের বউ বলেছিল। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সোনা বলতে এখানে সবুজ ধানকে বোঝানো হয়েছে। সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কী কী মিল আছে? সেই জিনিসটা সোনা নয়, কিন্তু সোনাও যত দামি সেই জিনিসেরও দাম ততটাই। আরেকটি মিল হলো সোনার রঙও হলুদ এবং পাকা ধানের রঙও হলুদ। এবার চলে যাব তার পরের প্রশ্নে। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? তার বউ খুশি হয়েছিল এই কারণে, প্রথম তার স্বামী পয়সা ইনকাম করে বা রোজগার করে এনেছিল। 5 নম্বর, চাষির ছেলে আর তার বউ খুব বুদ্ধি খাটিয়ে তার পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করেছিল। 5 নম্বর প্রশ্ন, ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? তার বুদ্ধি এখানে প্রতিটা সময় লক্ষ্য করা গেছে। সে বুদ্ধি করেই তার স্বামীকে চাষ করিয়েছে জমিতে। সে বুদ্ধি করেই সবচেয়ে উন্নত মানের ধান লাগিয়েছিল খেতে, এবং তার বুদ্ধিতেই আজ তারা পয়সা উপার্জন করেছিল। এবার চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্নে। সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কত গুণাগুণ আছে। সেই গুণাগুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি ফাঁকা জায়গায় বসাও। তাহলে চলো করে ফেলি। প্রথমেই আছে, পিতলের থালাটা সোনার মতোই কী হবে বন্ধুরা? চকচকে। এখানে অপশন আছে চকচকে, আসল, দামি না ঝলমলে। তাহলে সোনার মতোই চকচকে। পাকা ধান সোনার মতোই ঝলমলে। 3 নম্বর, সোনা দিয়ে গয়না বানানো যায় না, আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। 4 নম্বর, রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। আজ থেকেই শুরু হলো 3য় শ্রেণীর বাংলা পাতাবাহার বইটা পড়ানো, আর প্রথম অধ্যায়টা আমি পড়ে ফেললাম। কালকে আবার সেকেন্ড অধ্যায় নিয়ে চলে আসবো। আজকে এতটুকুই থাকলো বন্ধুরা, সাথে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে, আর দেখতে থাকবে আলি লার্ন উইথ ডিডি। আজকের মতো এতটুকুই থাকলো বন্ধুরা, টাটা, বাই বাই।